বলিনি আপনি আন্দোলন শেষ করা ফেলেন আপনি আমাদেরকে ভাই ভাবেন, এটা ভাইবেন না ভাই, রিকোয়েস্ট অনুরোধ, এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠে বলতেছি ভাই চলে আপনাকে ভাই ভাই কেন বলবো ভাই আপনি তো ভাই আমাদের যাকে তো রাস্তায় এসে আধার আছে ভাই, এটা আমাদের যাকে আসছেন কিনা শোনেন আপনারা দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য দেশের ডাক এবং আমাদের ডাক দেশে কখন আসছেন তাই তো এটাই তো, আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন না যে আপনাদের এই কারণে আমি আপনাকে ভাই ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। ভাই আমার এই সময় এই কারণে আমরা রাস্তায় আছি, রাস্তায় উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে, ভাই আমাদের সাথে থাকবে, ভাই আমাদের সাথে থাকবে, সবার নিকট পৌঁছেছি। এখন বাজে 8:10, 10টার মধ্যে হাসনাত ভাই আমরা যে চারজন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর হাসনাত ভাই এখান থেকে যাবে। আমাদেরকে হসপিটালে পাঠাইয়া তারপর এখান থেকে হাসনাত ভাই যাবে। ঠিক আছে সবাই আমরা শুনছিলাম যে আমরা তোমাদের নাচ যেমনের রাজপথে করেছি, তাদের খাওয়াতে রাজপথে খাবো। ততক্ষণ না এই উপদেষ্টারা আসবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। সাথে দেখা করে চলে গেছে, না না এখন উপদেষ্টা কোনটা আসলে আমাদের সাথে কথা বলতে তারপর আমরা আপনি বেশি তার মানে কি আমরা
আর ওনারা কিছু বলেন, ওনাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে স্যার বাইরে রাষ্ট্রে রেফার করে, ওনারা কিছুই বলেন। এই চোখ দেখে মানে একটা চোখ 5 মিনিটের ভিতরে সাবার মানে দেখা শেষ, মানে তাদের পোলো আপে রাখে, এটা তো কোনো কথা না। যে আপনারা যে কিছুদিন আগে যে আপনারা যেতে গেলেন, এই যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন, সবাই আপনারা গেলেন, হ্যাঁ, তখন তো আমরা শুনছি যে আপনাদেরকে সব কিছু আপনারা যা কিছু চেয়েছেন সব আশ্বাস দিয়েছে, হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। তখন কি হলো, তখন আপনারা কি আলোচনা করলেন? আমরা যে দাবিগুলো মানে করলাম প্রধান উপদেষ্টার জন্য, ওনারা তো মানে যে আমরা দাবি করি এখনো মানে এই দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। হ্যাঁ, প্রধান উপদেষ্টা আমাদেরকে কি আশ্বাস দিয়েছিল? আশ্বাস দিয়েছিল যে তোমাদেরকে বাইরের রাষ্ট্রে যাও, বাইরের এই চিকিৎসকরা নিয়ে দেখানো হবে, কিন্তু দেখবো মানে বাইরের রাষ্ট্র কিছু বাইরের রাষ্ট্রের চিকিৎসারও কিছু বলে না, এই চোখ দেখা আর পোলা বেড়ে এইটুকু। কিন্তু আমরা একটা দাবিগুলো ওনারা আসুক, প্রধান উপদেষ্টাগুলো আসুক, তারপরে ওনার সাথে আমরা কথা বলবো, কথা বলার পথে তারপরে তার একটা স্বাস্থ্য উপদেষ্টা না উপদেষ্টা কোনটা, উপদেষ্টা করেন? সকল উপদেষ্টা কোনটা আপনার সমস্যা কি? আমার চোখ এগুলি দেখছি, ডান দিকে, না বাম চোখ, বাম চোখে একটা চোখ ঠিক আছে। এই চোখেও সমস্যা, এটার পেনে ওই চোখে মানে এক ঘন্টা মানে ট্রিটমেন্ট দিলে এই চোখে ঝাপসা দিকে আবার কালো কি ঘুরে, কালো করে কি ঘুরে আবার মাংস বাইরে হচ্ছে এই পেন, বুঝছেন? আপনাদের এখানে আপনি বলতে পারবেন যে কতজন চিকিৎসক আছে আমাদের এখানে এই যে মিরপুরে চক্ষু বিজ্ঞানে আন্দোলনে যারা আছে এখন মনে হয় প্রায় 805-এর মতো এখানে আমরা আন্দোলনে আছি। সবাই আসেন? হ্যাঁ আসছে, এখানে আসছে, তারা আসতে পারে না, তারা ভিতরে আসে। ভিতরে আছে। আজকে যে আপনারা সবাই আসলেন, সমন্বয়ক আসলো, এটা কি আন্দোলন দেখে আসছে নাকি ওই যে সকালে যে আপনার স্বাস্থ্য উপদেষ্টা আসছিল সেই প্রেক্ষিতে আসছে? না সেই প্রেক্ষিতে শাস্ত্রপতির প্রেক্ষিতে আসছে, আমরা আন্দোলন হয়েছে ওনারা আসছে, আন্দোলনের কারণে আসছে। যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে আপনারা অনেক দিন ধরে আন্দোলন করছেন, আপনারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না, যেভাবে ভাবা উচিত সেভাবে পাচ্ছেন না। আমাদের দাবি দাওয়াগুলো যখন প্রকাশ করা হবে মানে দীর্ঘ 3 মাস হয়ে গেছে, অথচ আপনারা সঠিক চিকিৎসা পাচ্ছেন না। এখন শুধু আপনার যে উপদেষ্টা যে নিয়োগ দিচ্ছে, দফায় উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, তাও জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছে না। ওগুলো তো আওয়ামী লীগের দূষণগুলো করছে, উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, মানে ওইসব সবই ঠিক হচ্ছে, কিন্তু যেখানে মেইনলি সরকারের ফোকাস দেওয়া উচিত এবং যাদের মাধ্যমে তারা আজকে আমার ভাইয়ের রক্তের জন্য একটা মা আমার চোখের সামনে মাথা নচু করে যে ভাই আমার বাবার আমার ছেলের ওটিতে রক্ত লাগবে, দ্রুত ওটিতে ঢুকে দেবো না কেটে ফেলবে। কালকের ঘটনা আমরা কিন্তু এত দূরত যেতে নেই। কালকে যখন এই কাহিনী হয়েছে, বেশ রাত্রে আমি নিটুরি থেকে আমি রাত্রে নিটুরে আমরা টোটালে 8টা ছেলে আসি, রাত্রে 4টা বাজে। আমরা যদি এক একটা ভাই এক এক জায়গায় কি করতেছে আমাদের জন্য তারা কি করতেছে, এই তো এটার জন্য এক। দ্বিতীয় দলে যেটা তাদের ডাক দিচ্ছি তাদের সামনেই প্রকাশটা বলবো, এটা আমরা গোপন রাখতেছি, এটাতে আমাদের জীবনের ঠিক আছে। আমার মানে কি করবো, আমার মানে বলতে গেলে আমার ছোট ভাইয়ের মতন, মানে ওর একটা চোখ নাই, ওর ভবিষ্যৎটা কি হবে? আপনাকে আমি প্রশ্ন দিলে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন? ওকে মেয়ে কানাকে মেয়ে কে দিবে? বড় হলে কানাকে মেয়ে কে দিবে? পঙ্গল লেংড়ারে মেয়ে কে দিবে? আমাদের যদি কোনো সম্মানই তো না থাকে, আমরা একটা চেক মানে টেস্ট করতে গেলে অন্য কোনো মেডিকেলে ডাইরেক্ট বলে আন্দোলনে নামছিলি কি আর
এটার কোনো উত্তর আছে? তা আমরা এটাই আমাদের ওনারা আসুন, তারপর আমাদের দাবিগুলো সব বুঝিয়ে দিন। আজকে আমাদের বাইরে দাঁড়াও কিন্তু সবার সাথে দেখা করেন সাকিব ইনসিডেন্টটার পরে তাই না খোঁজ নিতে তার আগে কিন্তু তার আগে আসলে আপনাদের কাছে খোঁজ নেওয়া হয়েছে কিনা কিংবা 1 লাখ টাকা এগুলো কিন্তু হয়েছে কিনা এবং যখন এসেছিলেন হাই কমিশনার তখনও আসলে কি হয়েছিল? আসলে এই যে সিটি ফাউন্ডেশনের যে কাজটা এই যে যত আহত নিহত রোগী আছে মানে তাদের যে কাজটা আসলে ওনারা যে বলতেছে যে মানে হার্ডলি ভেরিফাই করে তারপরে সবাইকে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ভেরিফাইটা এভাবেই হার্ডলি হচ্ছে। এখন কথা হচ্ছে টাকা দেওয়া নেওয়া বিষয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমার মেইন যে অভিযোগ আমাদের নিজের চক্ষু রোগী পরিপাটি হয়ে থাকো। বাসা নাম্বার জানেন না, মোবাইল নাম্বার বল তোমার। সবাইকে আমরা বললাম আমার ফ্যামিলি মেম্বার সামনে দুইজন একজনকে আচ্ছা আমার নিয়ে যান 4 ঘন্টা সে ভিতরে ঢুকতে পারতেছে না। উপদেষ্টা আসবে তাই 4 ঘন্টা পরে যদি বলে যে না উপদেষ্টা না এসেই চলে গেল 19 জুলাই আমাদের ভিতরে কি কোথায় যাচ্ছে আমাদের কেমন লাগে আমাদের আসলে প্রথম মাকে বলে দিয়েছিল কত দিনের যেসব না বলে এবং আজকে সেই গ্রুপটা আরো বেশি কোন জায়গায় হয়ে গেছে পুলিশ বাহিনীর আকর্ষণ করে বলতেছি যারা দায়িত্বে আছেন দায়িত্বে যারা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করেন। যারা আহত যারা এখানে আছে যারা রাস্তায় নেমে আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কত মানে কবে কি হয়েছিল আমরা একটু জানতে চাই। আচ্ছা একটু পয়সা কথা বলি। বাইরে যারা আছে তারা উস্কানিমূলক বিভিন্ন রকম কথাবার্তা বলে এখানে বিভিন্ন রকম নাশকতা সৃষ্টি করতে পারে। এই জন্য তাদেরকে আপনারা বিশেষ করে তাদেরকে সাইড করে দেন। বিভিন্ন নাশকতা এখানে করাইতে পারে। আন্দোলনের যারা আছেন তারা বাদে বাকি যারা আছেন সবাই সরে যাবেন। কোন ক্লাসে পড়ো? আমি কোন স্কুল? আচ্ছা তুমি যে ওই যে ফার্মেসিতে ডাক্তার দেখাইছিলা কিংবা এখানে যে চিকিৎসা নিচ্ছ কখনো কোনো সমস্যা হয়েছে বা কেউ কিছু বলছে? কি বলছে? আহত ছাড়া কি ডকুমেন্ট দেখাইছে? তাহলে বলেন এরকম একটা ছেলেরা যদি বলে যে আন্দোলনে না, তাহলে ওর মনের মধ্যে কতটা কষ্ট। একটা চোখ নাই, এই পিচ্ছি ছেলের একটা চোখ নাই, তার বাদে যদি একটা মানুষ বলে যে তুমি আন্দোলনে আহত নাই, তাহলে এর মধ্যে দুঃখ থাকে। আর আমাদের আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞানে 21 না 23 তারিখে আসছিল, সে আইসা একজন না দুজনের সাথে কথা বলে চলে আসে। পরবর্তীতে বলছিল যে আবার আইসা দেখা করবে, কথা বলে, তার সময় নেই। আজকে আইসা আমাদের এই বাইরে এখানে 3 তলা না কয়তলা কিছু লোক দেখিয়া চলে গেলো, তার কাছে এরকমই সময় সারা জীবন থাকবো? আমরা কি এরকমই আশা করতে পারি? তারপরে আমাদের এখানে যে দেখে গেল, পরবর্তীতে এখন তুই আমার মনে হয় আমাদের ডাইরেক্টর সাহেবকে তার কাছে কোনো ফোন দিয়া কোনো ব্যবস্থা বাণিজ্য মিসিং আমার মনে হয় না। এটা আমার কোনোদিনও মনে হয় তাহলে আমাদের এখানে আজকে থাকতে হতো না, আমার ছোট ভাইয়ের এখানে থাকতে হইতো না। আমাদের চোখের যে অবস্থা, আমার অনেক ভাইয়ের হাত না অনেকে পানে, আজকে রাস্তাঘাটে আমরা কেন আসছি আবার কেন? হুশিয়ার সাবধান, আওয়ামী লীগের দালালেরা লেগেছে। সংগ্রাম
সংগ্রাম দালালিরা রাজপথ 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 আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আবু সাইদ মুক্ত শেষ হয় নাই যুদ্ধ আবু সাইদ